যেদিন নিরামিষ পড়ে সেদিন একদমই টেনশানে পড়ে যায় যে কি রান্না করব, কি রান্না করলে ভালো লাগবে খেতে। তো ডাল বড়া দিয়ে আলুর দমের রেসিপি শেয়ার করব আজকে। তো এখানে ডালগুলো ভিজিয়ে রেখে দিলাম, প্রায় 3 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিলাম। তো এখন বেটে নেব শিলনোড়ায়। তো এটা হলো গিয়ে বুটের ডালের ছোট যেগুলো আছে, এগুলা কি বলে আমি সঠিক জানি না। তো এগুলা বড়া খাওয়া যায়। আমাদের নোয়াখালী অঞ্চলে কিন্তু খেসারির ডাল বলে। তো এখানকার অঞ্চলে কি বলে আমি সঠিক জানি না। তো এখানে 3-4টা কাঁচা লঙ্কা বেটে নিতেছি। কাঁচা লঙ্কা আর ডালগুলো মিক্স করে নেব। তো এখন এখানে ডালের ভিতরে লবণ হলুদ দিয়ে মেখে নেব। এদিকে আলুও কেটে নিলাম। এখানে আলু আছে প্রায় 10 থেকে 15টা। তো এখানে পরিমাণ মতন এখন লবণ হলুদ সব কিছু দিয়ে মেখে নেব। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, কালো জিরা, এখন দিয়ে দেব চিনি। ডাল বড়ার ভিতরে কিন্তু চিনি দেওয়া লাগে, তা না হলে সেই ডাল বড়া খেতে এতটা ভালো হয় না। পরিমাণ মতন হলুদ। সবসময় নিরামিষ ডাল বড়া বা ভাজি বড়ার ভিতরে একটু চিনি দেওয়ার দরকার হয়, তা না হলে খেতে অতটা ভালো হয় না। তো আগে আলু ভাজি করলাম সকালবেলা, সেই তেলের ভিতরে একে একে সবগুলো বড়া ভেজে নেব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি দেখো। ভিডিওটি দেখলে আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কাকুলি রানী কিচেনের পাশে থাকবে। তো যারা এখনও আমার রেসিপিগুলো ফলো দাও না, অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবে। আর যারা প্রতিনিয়ত দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আদা বাটা নিয়ে নিলাম, আর আছে টমেটো, 2টা টমেটো কেটে নিলাম। তো ডাল বড়াগুলো এপিট ওপিট দুনো পিঠে উল্টিয়ে ভেজে নিতেছি। তো মাঝখানটা পুরে একটু হালকা একটু লেগে গেছে। তো এই ডাল বড়া এমনই হয়, মাঝখানের প্রথমে যেগুলো দেওয়া হয় সেগুলো একটু পুড়ে যায়। যাই হোক, এখন পরিমাণ মতন আবারও তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন ডাইরেক্ট আমি ফোড়ন দিয়ে রান্নাটা করে নেব। তো এই নিরামিষ তরকারির ভিতরে একটু তেলটা পরিমাণ দিতে হয় বেশি। 5 ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা, আদা বাটা দিয়ে দেব। এখন খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিলাম। তারপরে এখানে আদা বাটা দিয়ে এখন সাথে সাথে হলুদ দিয়ে দেব। সঙ্গে সঙ্গে হলুদ দিয়ে দিলে তাহলে তেলটা ছিটকায় কম। তো যাই হোক, এখন এই পর্যায়ে এখন আলুগুলো আর টমেটোগুলো দিয়ে দেব। টমেটো কিন্তু বেশি গলাবো না, এই পর্যায়ে আলুগুলো দিয়ে দেব। তো এই আলু আলাদা তোমরা যদি চাও আলাদা আবার ভেজে নিতে পারো। এখন যেহেতু নতুন আলু সেজন্য দরকার পড়ে না। তো এইভাবে আমি রান্নাটা করলাম। তো এই প্রথমে ভিডিওটি আমি বড় ভিডিও আজকে দিতেছি। তো এই ছোটো ভিডিওর যখন রিলস ভিডিও দিলাম তখন তোমরা সবাই অনেকেই পছন্দ করলে। যাই হোক, প্রথম থেকে তো এই আজকে শেয়ার করতেছি। সেদিন কিন্তু প্রথম থেকে শেয়ার করা হয়নি। এখন বেশ পরিমাণ জল দিয়ে দিলাম, এখন ফুটে আসছে। উপর যা পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিলাম। জিরার গুঁড়ি দিব, প্রায় এখানে 1.5 চামচের মতন জিরার গুঁড়ি আছে। তো এখন আর কিছুই দেব না, সামান্য একটু গুঁড়া লঙ্কা দিয়ে খানিক ফুটলে বড়াগুলো দিয়ে দেব। তো এখন প্রায় হয়ে আসছে, একে একে সবগুলো বড়া দিয়ে দেব। তো বড়া কিন্তু প্রথমে দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে। তো যখন হয়ে আসবে তরকারিটা তখনই ডাল বড়াগুলো দিয়ে দিতে হবে। তো আমি কয়েকটা আলু ভেঙে দিলাম, যেহেতু তরকারিটা একটু ঘন ঘন হয়। তো এই লাস্ট পর্যায়ে গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নিতেছি। তো গরম মশলা এখানে সবটুকু দেব না, হালকা একটু দিলাম। তরকারিটা হয়ে আসছে, এখন নামিয়ে নেব। আজ কদিন থেকে কিন্তু ভিডিও আপলোড দিতে পারি না সময় মতন, একদমই ব্যস্ত ছিলাম। আমাদের এখানকার এই বাজারে কীর্তন ছিল। তো সেই অনুষ্ঠানে 3 দিন থেকে যাওয়া আসা একদমই সময় হয়ে ওঠেনি। ভিডিও ঠিকঠাকভাবে এডিট করতে পারিনি আর দিতেও পারিনি। তো আশা করতেছি আজকের থেকে দিতে পারবো। তো দেখো রান্না বান্না সব শেষ। তো এখন তুলে নিলাম। তো টাটা।